দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকে আঙ্গুরের পরিচর্যা নিয়ে আলোচনা করব। পুনিং করার আগ মুহূর্তে বা পুনিং করে আপনারা কী কী পরিচর্যা করতে পারেন বিস্তারিত আলোচনা করব। এখন বিশেষ করে আমরা পুনিং কিভাবে করব এটা নিয়ে আলাদা একটা পর্ব দিব যখন পুনিং করব। কিন্তু আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আমরা পুনিংটা ডিসিশন নিয়েছি ইনশাল্লাহ 5 তারিখের মধ্যে কমপ্লিট করব। এখন পুনিং করার আগ মুহূর্তে আমরা কী কী গাছে খাবার দিতে পারি বা পুনিং করে কী কী খাবার দিতে পারি এবং কিভাবে দিব এটা নিয়ে আলোচনা করব। দেখুন, আপনার গাছটা যদি একটু মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে ফল নেওয়ার, তাহলে আপনার এই সময় এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন। সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ খাদ্য গাছ সরবরাহ করতে পারবে। আর যদি গাছ দেখা গেল ফলন নেওয়ার মতন বয়স হয়নি বা প্রাপ্তবয়স্ক একটা গাছ হয়নি, ওইভাবে যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করেন, ওটা কিন্তু এতে সমস্যার সম্মুখীন হতে পারে। এখন আমরা কি কি খাদ্য দিব আসুন আলোচনা করি বা কিভাবে দিব। এই যে দেখুন, আমরা এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে উপরে গাছ, এভাবে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছে রিং করে আমরা খাদ্যটা দিব। এই যে চারপাশে আমরা হালকা রিং করে নিয়েছি এবং রিং কতটুকু করব, নিচ হয়তো আপনি 2-3 ইঞ্চি করতে পারেন নিচের দিকে, বা 1 কোদাল করে বা হালকা করে মাটি তুলে নিয়ে আপনার জৈব সার, বিশেষ করে আমরা জৈব সারটা এখন ব্যবহার করব এবং সাথে কিছু রাসায়নিক পটাশ, ইউরিয়াটা দেবো না, আমরা শুধু পটাশ, যে লাল পটাশ বা ডিএপি, আপনার বিভিন্ন অনুখাদ্য আছে, এগুলো আমরা ব্যবহার করব। যখন 2-3 দিন পরে দিব তখন দেখাবো কি কি আমরা দিচ্ছি। এখন জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনারা খাদ্য দেওয়ার আগে বা জৈব সার দেওয়ার আগে আপনারা এইভাবে রিং করে নেবেন গাছের গোড়াটা। এই যে ঠিক এইভাবে অ্যারাউন্ড চারপাশে করে রিং করে নেবেন। রিং করে এটার ভেতরে আপনি পর্যাপ্ত পরিমাণ জৈব সার সরবরাহ করবেন। সরবরাহ করার পরে এখানে এই যে মাটিগুলো তোলা হয়েছে, মাটি দিয়ে ঢেকে দিবেন। অথবা আপনি করতে পারেন এই পর্যাপ্ত পরিমাণ জৈব সার দেওয়ার পরে এটার উপরে রাসায়নিক সার দিতে পারেন, দিয়ে এটা মাটি দিয়ে ঢেকে দিয়ে আপনি পুরো ঢালাওভাবে সেচ দিয়ে দিবেন আপনার বাগান। আর যাদের 2-1টা গাছ আছে তারা তো এমনি পানি দিতে পারবেন, তবে এই কাজটা করবেন যেভাবে বললাম ঠিক এইভাবেই দিবেন। এবং কী কী খাদ্য দিবেন 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ খাদ্য দেওয়া হবে, তখন ইনশাল্লাহ দেখাবো কী কী অনুখাদ্য বা কোন কোম্পানির কী বিস্তারিত সব কিছু দেখাবো ইনশাল্লাহ। এখন মোটামুটি যেটা বললাম এটা করে রাখেন। এভাবে যাদের বেশ কিছু গাছ আছে তারা মাটিতে রোপণ করেছেন, এইভাবে করতে পারে। আর যারা ছাদ বাগান বা আমাদের কাছ থেকে অনেক লোক আলহামদুলিল্লাহ নিয়েছিলেন ছাদে বাগান করার জন্য, তাদের ড্রামে বা জিও ব্যাগে যে গাছগুলো রোপণ করা আছে ওগুলো চারপাশ থেকে মাটি তুলে নেবেন, পুরাতন মাটি তুলে নেবেন। এতে আপনার শিকড় কাটা যাবে কিন্তু কোনো সমস্যা নেই, এতে আরও ভালো হবে। যখন আপনি নতুন খাদ্য দেবেন বা খাদ্য সরবরাহ করবেন, নতুন শিকড় চলে আসবে, আপনার গাছ মজবুত হবে এবং গাছের ফলনও বাড়বে ইনশাল্লাহ। অনেকেই ভয় পাবেন যে শিকড় কেটে যাবে, এতে কোনো সমস্যা নেই। বা জিও ব্যাগে বা টপের প্রচুর তাতে আর বেশি শিকড় কাটবে, সেটাও কোনো সমস্যা নেই। খাদ্য দেওয়ার সাথে সাথে নতুন শিকড় ইনশাল্লাহ চলে আসবে। এই যে আমরা এইভাবে সব অ্যারাউন্ড করে সিস্টেম করে নিচ্ছি, আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন। এখন বিশেষ করে জৈব সারটা অবশ্যই দিতে হবে এবং রাসায়নিক সার, বিভিন্ন অনুখাদ্য এগুলো দিবেন। যখন এগুলো দেওয়ার কারণটা হলো, এখন যদি দেন, যখন আপনার গাছ খুশি আসবে তখন কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রয়োজন আছে এবং ফল আসবে, তখন কিন্তু এগুলা শোষণ করবে, এই খাদ্যগুলা তখন কাজে দিবে। এখন অবশ্যই খাদ্য দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু যখন আপনার ফুল আসবে তখন এগুলা ফুলের সাইজ বা থোকার সাইজটা ছোট হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, যেভাবে বললাম এভাবে করার চেষ্টা করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এই যে আজকের এই পর্বটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।